প্রথমবারের মতো ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে চলেছেন আলহামদুলিল্লাহ। আগামী ২৮শে নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে জানা গিয়েছে। বিভিন্ন অনলাইন এবং যোগাযোগ মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ তিনি যদি বাংলাদেশে আসেন এটা যে কত বড় বাংলাদেশের জন্য একটি নেয়ামত হবে সেটা বলার বাহুল্য। কারণ আমি আলামিন, আগে ছিলাম অজয় রায়। এই ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কিন্তু আমি ইসলাম এসেছি এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ, আমার বড় ভাই সহ সবাই এই ডাক্তার জাকির নায়েকের সিলসিলা ধরেই কিন্তু ইসলামে এসেছে আলহামদুলিল্লাহ। তার বক্তব্যগুলো যদি বাংলাদেশে প্রচার হয় এবং সরাসরি যদি তার যে সেমিনারগুলো এভাবে করা যায় বাংলাদেশে, ইনশাআল্লাহ বাংলাদেশে একটা ইসলামিক জোয়ার তৈরি হবে। অনেক অমুসলিম ভাই বোনেরা ইসলাম সম্পর্কে জানতে পারবে। অনেকেই মনে করেন ডাক্তার জাকির নায়েক মিথ্যা সাজিয়ে কথা বলেন, বিভিন্ন রেফারেন্স ভুল দেন। কিন্তু আমি যখন তার রেফারেন্সগুলো শুনেছি, আমি যখন তার বক্তব্যগুলো শুনেছি, আমি নিজে তার বক্তব্যগুলো শুনে শুনে বইয়ের মধ্যে দাগিয়েছি যে তার রেফারেন্সগুলো ঠিক আছে কিনা এবং আমি দেখেছি 100% তার রেফারেন্সগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। যদি তিনি ২৮ তারিখ আসেন, এটা বাংলাদেশের জন্য একটি নেয়ামত হবে এবং আমি চাই তার সেমিনারগুলো এমনভাবে উন্মুক্ত করে দেওয়া হোক যেখানে মুসলিম অমুসলিম সবাই যেতে পারবে এবং প্রশ্ন উত্তর করতে পারবে এবং ডাক্তার জাকির নায়েক সাহেব তিনি সবার দাঁত ভাঙা জবাব দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের আশা। এবং কি বলবো, ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ আল্লাহর এই জমিনে একটি বড় নিয়ামত। অনেকেই বলেছেন যে ১০০ বছরও দায়ী হয় না, এরকম একজন দায়ী হলো ডাক্তার জাকির নায়েক। তিনি ১০০ বছর পর পর এরকম দায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিয়ে থাকেন এবং সেই দায়ী হলো ডাক্তার জাকির নায়েক, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার দেশে নয় পুরা বিশ্বে খেদমত নিয়েছেন। যেমন দেখেন তিনি কিন্তু বাংলাদেশে কখনই আসেনি, কখনোই তিনি বাংলাদেশে পাওয়া দেননি, কিন্তু তার বক্তব্য শুনে আমি এরকম মুসলিম হয়ে গিয়েছি এবং আমি দেখেছি অনেক মানুষ হেদায়েতের পথে এসেছে, অনেকে সহিহ হাদিসের কথা জেনেছে, অনেকে ইসলাম সম্পর্কে জেনেছে, ইসলামকে ভুল যারা বুঝতো তারা ইসলামকে সঠিক বুঝেছে শুধুমাত্র ডাক্তার জাকির নায়েকের এই খেদমতের কারণে আলহামদুলিল্লাহ। তাই ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসুক এটা আমরা চাই এবং তিনি ২৮ নভেম্বর আসবেন। যদিও তার অফিসিয়ালি পেজে কোনো বিবৃতি দেওয়া হয়নি, আমরা দেখলাম অনলাইনে আমাদের যোগাযোগ মাধ্যমগুলোতে মিডিয়ায়, প্রিন্ট মিডিয়াতে এসেছে, কিন্তু তিনি এখনো বিবৃতি দেয়নি। কিন্তু তিনি যদি আসেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তিনি যেন আসেন এবং আমাদের এই বাংলাদেশে যেন তিনি একটি দাওয়াতি কাজ করতে পারেন। এটা আমাদের চাওয়া, আমার চাওয়া, বেশিরভাগ আমার চাওয়া এবং আমার স্বপ্ন তার সাথে দেখা করার। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তিনি বাংলাদেশে আসেন, কোনো না কোনোভাবে তার সাথে দেখা করার ইচ্ছাটা আমি পূরণ করবো ইনশাআল্লাহ। সবাই যেন দোয়া করবেন, ডাক্তার জাকির নায়েকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।